যে জানে সে আসলে ভাগ্যবতী। এরকম একজন মানুষ এই সময় খুঁজে পাওয়া কি যায়? এই বিচ্ছেদের যুগে এসে সে এইরকম একজন মানুষ পেয়েছে যে কিনা তাকে দুই হাতে আগলে রাখে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়, যার চোখের দিকে তাকালেও নেশা ধরে যায়। ভালোবাসা দিতে যে বিন্দু মাত্র কার্পণ্য করে না, এইরকম মানুষ কয়জনে পায়? জাঙ্কুক রুমের দিকেই আসছিল। সাহস করে ইয়ুনজুন জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালেন। ইয়ুনজুনকে দেখে জাঙ্কুক ভীষণ অবাক হলো। সৎ মা হয়ে আসার পর উনি প্রথম জাঙ্কুককে ভীষণ কষ্ট দিতেন। তারপর কি হলো কে জানি, আস্তে আস্তে তিনি শুধরে গেলেন। কিন্তু জাঙ্কুক আর তাকে আপন করে নিতে পারলো না। কিছু মানুষ মন থেকে একবার উঠে যাওয়ার পর কিছুতেই যেন আর মনে জায়গা করে নিতে পারে না। ইয়ুনজুন জাঙ্কুকের সামনে এসে বললেন, আমি জানি জাঙ্কুক, আমাকে তুমি ভীষণ অপছন্দ করো। একটা সময় আমিও তোমাকে সহ্য করতে পারতাম না। তুমি নিজেই ভেবে দেখো না, যার বউ হয়ে এলাম সে যদি দেখি সারা রাত প্রাক্তন স্ত্রীর ছবি দেখে রাত কাটায়, আমাকে গাল মন্দ করে, গায়ে হাত তোলে, তখন সদ্য বিবাহিতা সেই মেয়েটির মানসিক অবস্থা কেমন হয়? আমার মনের কষ্ট আরো বেড়ে যেত যখন তোমাকে দেখতাম। অল্প বয়সে বিয়ে হয়েছে, এসে সতীনের ছেলে, সতীনের স্মৃতি এসব দেখতে হচ্ছে। আমার নরম মনে কি পরিমাণ আঘাত লাগতো তা তোমার বাবা কখনোই বুঝতে চাইতো না। আমি সেজন্য তোমার উপর অত্যাচার করতাম। একটা সময় নিজের ভুল আমি বুঝতে পারি, তোমার মা হবার জন্য আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ততদিনে আমি যে দেরি করে ফেলেছি। তুমি আমাকে এরপর আর সহ্য করতে পারতে না। আমার দোষ আমি মেনে নিয়েছি বাবা। আমাকে মা বলে না মানো, কিন্তু ছেলের বউয়ের প্রতি শাশুড়ির যে দায়িত্ব তা অন্তত পালন করতে দাও। তুমি আমার বড় ছেলে। তোমার বাবা তোমাদের 3 ভাই বোনের বিয়ের জন্য গহনা গড়িয়ে রেখেছেন অনেক আগে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, যেদিন তুমি আর বৌমা একসাথে বাড়িতে আসবে সেদিন তোমার বউয়ের সব গহনা আমি তাকে পরিয়ে দেব। তোমার শাশুড়ি গিয়ে মেয়েকে গহনা পরিয়ে দিয়েছে, এদিকে আমি হতভাগী পারছি না তোমার বউকে কিছু দিতে। যদি তুমি রেখে যাও এই ভয়ে, লজ্জায় তোমার বাবা তোমার সামনে আসতে পারছে না। আমি নিজেও লজ্জিত, তবু আজ মায়ের অধিকার নিয়ে সামনে এসে দাঁড়িয়েছি। আজকেও কি আমায় ফিরিয়ে দেবে বাবা? জাঙ্কুকের কেমন যেন লাগছে। এত বছর ধরে বুকের ভিতর যে আগুন চাপা দিয়ে রেখেছিল, সেই আগুন আজ আবারও জ্বলে উঠতে চাইছে। জাঙ্কুক বড় করে নিঃশ্বাস নিল, নিজেকে নিজেই জিজ্ঞেস করলো, আর কতদিন? নিঃশ্বাসের বিশ্বাস আছে কি? কে জানে কখন কার মরণের ডাক চলে আসে। মিথ্যা অভিমান জমিয়ে রাখলে কি আমার শৈশবের সেই ক্ষত মুছে যাবে? আল্লাহর কাছে সব বিচারের ভার সঁপে দিলাম আমি। এরা সবাই আমার আপন, এদের সাথে আর কতদিন দূরত্ব রেখে চলবো? ইয়ুনজুনের হাত ধরে জাঙ্কুক বলল, বাবা কোথায়? ইয়ুনজুনের দু চোখ জলে ভিজে গেল। এই প্রথম ছেলে তার হাত ধরে কথা